আজ সকালে আমার কাছে ওভার টেলিফোনে একজন অভিযোগ দিয়েছিলেন আলমডাঙ্গা যে এএসএম সাগর আহমদ নামে একজন হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে বাড়ির বিভিন্ন মক্কেলের কাছ থেকে 8-10 লাখ টাকা নিয়েছে, কারোর 1 লাখ, কারোর 7 লাখ, কারোর 5 লাখ। পরে সকালে একজন এসে আমাদের কাছে দরখাস্ত দিয়েছেন, 1,03,000 টাকা দিয়েছেন। এরপর থেকে এএসএম সাগর আহমেদ আর তার ফোন ধরে না। ওনাকে আমি দুপুরে আটক করি, ওনাকে আমি দুপুরে 1টার দিকে আটক করি, জানতে পেরে আমি এই আদালত চত্বর থেকেই আমার টেবিলে আমার নিচের চেম্বারে বসাই। উনি বলেন যে আমার সিনিয়র হাইকোর্টের সিনিয়রের নাম অ্যাডভোকেট আব্দুল সালাম, তার ফোন নাম্বারটি তাকে ফোন দেয়। উনি আমাকে নিশ্চিত করেন এই নামে আমার কোনো জুনিয়র নেই, তবে আমার এই নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় উনি টাউটগিরি করছেন, তাকে আপনি আইনে এসে পড়তে পারেন। আমাদের অফিস পক্ষে তাকে ভালোভাবে বসতে দিয়ে আটক রাখি। আমি ওসি সাহেবকে, সদর থানার ওসিকে ফোন দিয়ে ইতিমধ্যে আরও 3 জন বাদী এসছে যে তারা টাকা পায় 7 লাখ, 5 লাখ, 4 লাখ। আমি সেই বাদী সহ আরেকটি দরখাস্ত আমরা নিয়েছি। ওই যে অন্ধ ছেলে যিনি 1,03,000 দিয়েছেন, বিপ্লব আলী, এরশাদপুরের বাড়ি আলমডাঙ্গা, ওনারটা আমরা নিয়েছি অভিযোগ বারের প্রেসিডেন্ট সেক্রেটারি বরাবর, এবং এই বাদী সহ আরও 3টা বাদী এবং ওই দ্বিতীয় আসামি এবং ওই ডাউট অ্যাডভোকেটের সাথে এক দালাল আছে। একজন একটা অভিযোগ দেয় আমাদের কাছে আইনজীবী সমিতিতে যে 1,03,000 টাকা হাইকোর্টের একটি কেসের বাবদ নিচ্ছে, সে হাইকোর্টের অ্যাডভোকেট কে, নাম কি অমুকজন, এবং সে কোথায় বললো যে নিচে আপনার বিভিন্ন দোকানে দাঁড়িয়ে রয়েছে, কয়েকটা দোকানে যাচ্ছে আসছে, মক্কেলদের সাথে কথা বলছে বলে আমাদের দেখাই দেয়। তো আমরা ওই আবেদন অনুযায়ী তার নাম জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ এই নাম। তো ঠিক আছে আপনি আসেন বলে আমরা আমাদের অফিসে তাকে ডাকি। ডাকার পর তার পরিচয় জিজ্ঞাসা করলে সে বলে আমি আইনজীবী। তা কোথাকার আইনজীবী দিয়ে বলে যে সে আমি কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্য, আর আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। প্রথমে বলে প্র্যাকটিস করি, তারপরে বলছে প্র্যাকটিস না, আমি এক সিনিয়রের অধীনে আছি, আমার এখনও ভাইবা হয়নি, আমি রিটেনে অ্যালাউ হয়েছি, ভাইবা হয়নি হাইকোর্টে। তা তোমার হাইকোর্টের সিনিয়রকে নাম বলে একজন অ্যাডভোকেটের নাম দেয়। তখন অ্যাডভোকেটের নাম দিলে পারে আমাদের সাধারণ সম্পাদক সেকে বলা হয় যে ওকে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। তখন সাধারণ সম্পাদক সাহেব সাথে সাথে ওই নাম্বারে টেলিফোন করলে পারে সেই সিনিয়র হাইকোর্টে উনি বলে যে কী নাম, বলছে একটা টাউট, এরকমভাবে এর আগেও এক জায়গায় যে এরকম পরিচয় দিচ্ছে, আমার কাছে কমপ্লেন আছে, ও আমার কোনো জুনিয়র না বা আমার কাছে থাকেও না। তখনই আমরা তাকে ওর বলি যে দেখি, তখন ওর কাছে একটা কার্ড ছিল যেটা অভিযোগকারীর কাছে দিয়েছিল, সেই কার্ডটা তার কাছে চেনে, সেও একটা কার্ড দেয়। সেখানে দেখা যায় সে ইন্ডিয়াতে পিএইচডি রানিং লেখা একটা কার্ড দিয়েছে। কারণ লতে পিএইচডি করলে রানিং বলে কোনো কোর্স নাই, যেটা আমাদের জানা, আর ইন্ডিয়াতে পিএইচডি করতেছে, অথচ সে এই জায়গাতে এই কথা বলে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে তার মাদার বাড়ি আমরা যোগাযোগ করি। কিশোরগঞ্জ আইনজীবী সমিতির একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বারের নাম্বার পাওয়া যায়, সেই নাম্বারে যোগাযোগ করলে কিশোরগঞ্জ এক্সিকিউটিভ কমিটির সে 5 বারের মেম্বার, সে বলে যে দেখেন আমি তো ভোট করি, আমি প্রত্যেকটা সদস্যকে চিনি। তো এই নামের আমরা ছবি আর ওর কার্ডের কপি পাঠাইছিলাম, ওর ছবি এবং কপি। তখন বলে যে না, এলে কিশোরগঞ্জে আমাদের আইনজীবী সমিতির কোনো মেম্বার সে না। এই কথা বলার পর আমরা দেখলাম এটা খারাপ। ওই সময় আরও 5 জন ব্যক্তি এসে অভিযোগ করে হাইকোর্টে কেস নেওয়ার বাবদ এবং তার জামিন করে দেওয়া বাবদ সে টাকা নিয়েছে। এই কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছে 1.5 লাখ, এইভাবে। আর একজন বলে যে বিদেশে যাওয়ার নাম করে তার কাছ থেকে প্রায় 7 লক্ষ টাকা নিয়েছে, নিয়ে লিবিয়াতে পাঠিয়ে সে ওখানে যেয়ে তার হদিস নাই।